ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির তথ্যে উঠে এসেছে বিএনপির প্রায় ৬০% প্রার্থী ঋণগ্রস্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আর্থিক ও পেশাগত তথ্য বিশ্লেষণ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে মোট ১,৯৮১ জন প্রার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে ২৫.৫% প্রার্থী ঋণগ্রস্ত। টিআইবির প্রতিবেদনে দেখা গেছে বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১% ঋণগ্রস্ত, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার ৩২.৭৯%, আর জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ২৬.৯৭%। নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রার্থীদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না করা গেলে সুশাসন ও গণতন্ত্র ঝুঁকির মধ্যে পড়বে। প্রতিবেদন বলছে ৪৮% বেশি প্রার্থী ব্যবসার সঙ্গে যুক্ত। নারী প্রার্থীর অংশগ্রহণ এবারও ৫% লক্ষ্য পূরণ করতে পারেনি। এছাড়া ৮৯১ জন কোটিপতি প্রার্থী রয়েছেন এবং ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে বর্তমান মামলা চলমান। জাতীয় সংসদ ভবন বিশ্লেষকরা বলছেন, প্রার্থীদের ঋণ, সম্পদ ও মামলার তথ্য ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।